এবার শেখ হাসিনার পাসপোর্ট কেড়ে নিলেও বাংলাদেশ সরকার, এতে আরও কোণঠাসা হয়ে পড়েছে শেখ হাসিনা। তবে আর কতদিন ভারতে থাকতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী? আওয়ামী লীগের শাসন আমলে গুম ও জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনার মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আর এরপরই প্রশ্ন উঠেছে, আর কতদিন ভারতে থাকার বৈধতা পাবেন সাবেক প্রধানমন্ত্রী? এ ব্যাপারে কি বলছে বিশেষজ্ঞরা? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। জুলাই আন্দোলন থামাতে হত্যাকাণ্ড ও গুম খুনের অভিযোগে মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। গুম খুনে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত আগস্ট মাসে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপরই শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকে হাসিনার বিরুদ্ধে ১০০রও বেশি মামলা হয়েছে। এর মধ্যে বহু খুনের মামলা হয়েছে। সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে গুম খুনের মামলাও। নতুন সরকার ক্ষমতায় আসার পর গুম খুনের বিষয়টি সামনে চলে আসে। পাশাপাশি জানতে পারা যায় আয়নাঘর এবং এর বিষয়টি নিয়ে সরকারের পক্ষে দাবি করা হচ্ছে, জোর করে কাউকে তুলে নিয়ে ৮ বছর পর্যন্ত গোপন আস্তানায় বন্দি করে রাখা হতো। কাউকে হত্যার পর ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে, কখনো লাশ ফেলে রাখা হতো রেল লাইনে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা রয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ভারত থেকে ফেরাতে দেশটিকে চিঠিও দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। এদিকে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই প্রতিবেশী দেশটিতে তার ভিসার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। তবে ভারত ঠিক করে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত মাসের 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেন রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয়েছে। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জানুয়ারি দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ও তার সহযোগী ১২ জনকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।